আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আবারও চলে আসলাম আপনাদের সম্মুখে। আমি সাইদুল ভাই হিরোপয়ের থ্রি ইউটিউব চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে অভিনন্দন ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের হযরত দাউদ আলাইহিস সালামের কর্তৃক কিয়ামতের নমুনা প্রদর্শনের ২ নম্বর খণ্ড নিয়ে। তো যাক, কথা না বাড়িয়ে আপনাদেরকে শোনানোর পর্যায়ে যাই। মায়ের কথা শুনে বয়স্ক ছেলে সবুজ বালকের মতো গরুটাকে তাড়িয়ে দিল। আরে দূর দূর, ছদ্মবেশী গরু রে তুই, আমাদের দুঃখের দিনে এলি ইমান পরখ করতে, চলে যা। একদম বাম ছেড়ে গরু কিন্তু তার পরের দিনও ফিরে এলো। এবার উহা আর কিছু না বলে মাটিতে পড়ে পা গুলো ভেঙে দিয়ে গরুটাকে এই গলাটাকে বাড়িয়ে দিয়ে বলল, আমি তোমাদের হালাল রুজি খাবার হয়ে আমাকে জবাই করে তোমরা আমাকে জবাই করে তোমরা খাও। দ্বিতীয় দিন মাতা পুত্রা যখন উপাসে থাকলো, থাকার পর গরুটা আয়া ডাইরেক্ট কথা না কয়ে সুন্দর করে জবা করার সিস্টেমে যে পরিস্থিতি থাকা লাগে, নিয়ে ওই গরুটা নিজেই জব করার প্রস্তুতি হয়ে হাত পাও ই করে গলাটা সুন্দর করে লম্বা করে দিয়ে শুয়ে কইলো, আমার জবাই করে তোমরা খাও, আমি তোমাদের জন্য হালাল খাবো। এবার মাতা পুত্র লোভ স্মরণ করে গরুটাকে তাড়িয়ে দিল। আবারও 2 দিনের উপেস করে থাইকে মাতা পুত্র গরুটারে আবার সুন্দর করে তাড়াই দিল। কিন্তু তৃতীয় দিন গরু আবার এসে যেভাবে পড়ে রইল, তিনি 3 দিনের উপবাসী মা ও ছেলে এবার গরুটাকে জবাই করে কাবাব করলো এবং খোদার নামে নিয়ে আহার করলো। 3 দিনের উপোস মা ও ছেলে সবরহীনতা হওয়ায় গরুটারে জবাই করে মায়ে পুত্রে সুন্দর করে কাবাব করে আহার করে খাইল। এদিকে 3 দিন ধরে গরু না পেয়ে ওই যে মন্ডল নামে একটা ধন সম্পত্তি আলা মানুষ কাছরা উনি হয়ে গেছিলাম, ওই গরুর মালিক, উনি গরুর মালিক মন্ডল। 3 দিন ধরে গরুর মালিক গরু না পেয়ে তার মালিক ব্যস্ত হয়ে পড়ছে। সুন্দর গরু, তাতে উহা নানান মূল্যবান অলংকার আর কাপড়ে সাজানো রইয়াছে। অবশ্যই তা চুরি করার সাহস কারো হবে না। তবু লোভে পরে হয়তো কেউ বোকামি করছে, তাই সে গরুর খুঁজে কয়েকজন লোক পাঠিয়ে দিল। লোকেরা বন জঙ্গল মাঠ ঘাট কিছুই বাদ দিল না, পাতি পাতি করে খুঁজেও তারা উহার সন্ধান পেল না। মালিক তখন বুঝলো যে গরু এখন আর বাইরে নাই, উহা কাবাব বনে শুইর ঘরে উঠে গেছে। গরুর মালিক মানুষ পাড়ায় দিয়ে ঘাট মাঠ ইত্যাদি বাড়ি বুড়ি সব খাই খবর নিয়ে দেখলো গরু আর নাই। তখন মালিকে বুঝলো যে গরুটা আর পৃথিবীর ভিতরে না, ওটা কাবাব হয়ে মানুষের পেটের ভিতরে ছিল। কাজেই সে লোকের ঘরে ঘরে ভিতর খোঁজ নিতে, মানে মানুষের বাড়ির বাড়ির ভিতরে ভিতরে দেখবার জন্য দেলালা নামক এক বনি ইসরায়েলের পাড়া বেড়ানো একটা মেয়েকে নিযুক্ত করলো। আমাদের গ্রাম অঞ্চলে বিভিন্ন কাজকর্ম করার জন্য বিধবা নারী বা মহিলা পাওয়া যায়, ওই ধরনের একটা দেলালা নামক একটা মহিলা নিযুক্ত করলো ওই মন্ডলে। নিযুক্ত করে পাড়া বেড়ানো মেয়ে নিযুক্ত করলো দেলালা। দেলালাকে দিয়ে অনেকে অনেক কাজ করিয়ে নিত। দেলালা মেয়েটারে দিয়ে বিভিন্ন ধরনের হাতের কাজকর্ম বাড়ির কাজকর্ম করাই নিত। কিন্তু সে কথা এখন থাকুক মজিয়া, দেলালা কিছু কিনার ভান করে বাড়ি বাড়ি ঘোরাফেরা করতে লাগলো। ঘুরতে ঘুরতে হঠাৎ সেই গরিব মাতা পুত্রের মায়ের বাড়িতে গিয়ে ঢুকলো। কি এসে ঢুকলো, কি করছলা নানি? দেলালা যায় কইতাছে, কি করছো নানি? ও মা, কাবাব চাবাচ্ছ যে বড়, মানে গুস্ত যে চাবাইতাছে, দেলালা যায় দেখে হালাইছে। মা, আমরা আরামে এসে গুস্ত চাবাই চাবাই খাইতাছ, দেখা যায় কাবাব চাবাচ্ছ যে বড়। গরুটা বড় সুন্দর ছিল, দেলালাই কইতেছে গরুটা বোধহয় নিশ্চয়ই সুন্দর আছিল বুঝি। আহা, মূল্যবান পাথর আর কাপড়গুলো ফেলে রাখছো কেন? দেলালাই কইতাছে, আহারে, এই গরুর পায়ে যে সুন্দর ইয়াকুত পাথর আছিল, গায়ে যে সুন্দর কাপড় চোপড় আছিল, এটা বাইরে ফেলাই রাখছো কে? কেউ যায় দেখে ফেলবো, কিন্তু ও নিজেই যে দেখবার আইছে ও কথা কইতেছে না, যাক দেখে ফেলবো। গরুটা বড় সুন্দর ছিল বুঝি, আহা, মূল্যবান পাথর আর কাপড়গুলো ফেলে রেখেছো কেন? কেউ যে এসে দেখে ফেলবে, কেউ যে এসে দেখে ফেলবে, অথচ ওই খুশি হয়ে আইছে, কেউ কথা কইতেছে না, যাক। তাকে দেখেই
ওই দেলালাকে দেখেই মাতা পুত্র বুঝলো যে কথা আর গোপন থাকবার নয়। উভয়ে ঘাবড়ে গেল, মাতা পুত্র দুজনই ঘাবড়ে গেল। দেলালা আস্তে আস্তে চলে গেল। মা তখন ছেলেকে বলল, বেটা, আমরা এত বছর ধরে এখানে থেকে আল্লাহ তাআলার ইবাদতে মশগুল রয়েছি, তারই প্রদত্ত হালাল রুজি খেয়ে এতদিন চালিয়ে দিচ্ছি। শেষে তুমি আমার কথা না শুনে অপরের গরুটা জবাই করে খেলে এবং আমাকেও খাওয়াইলে, এজন্য পরকালে খোদা তাআলা আমাকে কি জবাবদিহি করতে হবে জানি না, তবে দুনিয়ায় তো অপমান দেখতেই পাচ্ছি। মা এ পুত্ররে কইতেছে, তুমি পরা গোটা আমার জবাই করে খাওয়াইলা, এর জন্য দুনিয়া আল্লাহ তাআলার কাছে কি হিসাব দেওয়া লাগবে জানি না, তবে দুনিয়া তো অপমান থেকে চাই দেখতেই আছি যে দেলালা নামে এই মেয়েটা দেখি আজাব করে জানি না, কিন্তু দুনিয়া আমাদের অপমান দুর্কৃত তো দেখতেই পাচ্ছি চোখে। এদিকে দেলালা গরুর মালিককে গিয়ে বলল, মন্ডল সাহেব, আপনার জন্য সত্যি বলতে কি দৌড়াতে দৌড়াতে প্রাণ বেরিয়ে গেছে। শেষে ওই বুড়ি মাগি আর তার ছেলে যে এবাদতের বরং করে, তাকে তাদের বাড়িতে গিয়ে দেখলাম আপনার গরুটাকে কাবাব করে দিব্য আরামে মায়ে পুত্রে খাচ্ছে। আমাকে দেখে তো তারা ভূত দেখার মতো চমকে উঠলো। তারপর সেসব মূল্যবান পাথরগুলো সরাতে সে কি প্রচেষ্টা, ওই মূল্যবান পাথর কাপড় চোপড় তাড়াতাড়ি হারাই দেওয়ার চেষ্টা। কিন্তু আমি তো আর কাঁচা মেয়ে নয়, হাতে নাতে ধরা পড়ে আর যাই কোথায়, শেষে পড়ি কি মরি, বেগে আপনাকে খবর দিতে এসেছি। দেলালাকে পুরস্কৃত করে গরুর মালিক সোজা গিয়ে হযরত দাউদ আলাইহিস সালামের কাছে নালিশ করলো। প্রিয় ভাইগণ, আপনাদের প্রথমেই একটি কথা বলিয়াছিলাম যে বনি ইসরায়েলের লোকেরা কিয়ামত কিভাবে ঘটবে, কিভাবে হবে দুনিয়ায় দেখতে চাই দাবি করছিল। ওই দাবির প্রস্তাব এখানে পাইতেছে, আপনারা একটু মনোযোগ দিয়ে প্রাণ দিয়ে শুনবেন। এই গরুর মালিক ডাইরেক্ট যায় দাউদ আলাইহিস সালামের কাছে বিচার চাইলো। দাউদ আলাইহিস সালামের কাছে নালিশ করে দিল যে হুজুর, আপনার শাসনে তো গরিবদের কিছু বললে আমাদের উপর রাজদণ্ড নেমে আসে। ওই মন্ডলে যায় কইতেছে, হুজুর, আপনার কাছে যাইয়ে যদি গরিব মানুষের কোনো বিচার আচার নিয়ে আহি, তাহলে তো আপনি আমাদের উপরে রাজদণ্ড নামাই দেন। দেখেন অবস্থা। তো আমার হযরত দাউদ আলাইহিস সালামের কর্তৃক কিয়ামতের নমুনার প্রদর্শন ২ নম্বর খণ্ড এখানেই সমাপ্তি দিচ্ছি। তো পরবর্তী দেখা হইতেছে ৩ নম্বর পর্ব নিয়ে। তো এই পর্যন্ত আপনাদের সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন। খোদা হাফেজ।